আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের 87 ব্যাচের 19তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো বায়ার ব্রিফ এবং ফাইবার ফিচার নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে একটু আলোচনা করছি। আমাদের ভাইয়ার একটা ক্লায়েন্টের মেসেজ দিয়েছিলেন, উনি বুঝতে পারছিলেন না কিভাবে উনি ডিল করবেন। তো ওনাকে আমি বিষয়টি দেখিয়ে দিই। আজকে এগুলো নিয়ে আমি আলোচনা করতাম। তো আপনাকে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয়, প্রথমে আপনার বুঝতে হবে যে এই ক্লায়েন্টের কাজটি আপনি করতে পারবেন নাকি। আমি তো দেখতেই পাচ্ছি যে উনি এখানে বলেছেন, একটু আগে আপনাকে বললাম 5,000 থেকে 15,000 লিডস উনি চাচ্ছেন, এবং উনি এই টাইপের লিডস গুলো আপনি চাচ্ছেন। তো আপনার কথা হলো যে আমি জানি না আমি কিভাবে জিনিসগুলো হ্যান্ড ওভার করবো বা কিভাবে আমি কথাবার্তা বলবো, তাই না ভাইয়া? আপনার জি জি কোশ্চেন হলো এটা। তো জি আমরা কি করব? এইগুলো কপি করব। ঠিক আছে ভাইয়া? জি এটা বেস্ট উপায় না, কিন্তু একটা কথা আছে, এই নাই মামার থেকে কানা মামা ভালো। ঠিক আছে? জি তো আমরা তাহলে কি করতে পারি, এটা কপি করব। কপি করার পরে আমরা যাব হলো চ্যাট জিপিটিতে। কোথায় যাব? ওকে আমার এখানে, ওকে আমরা এখানে ঢুকি। পুরোটা জায়গায় আমার মনে হয় ছোট হয়ে আছে, আমরা একটু ছোট করে নিই এখানে। ওকে, এখন মনে হয় আমরা ওকে এখানে নিয়ে নিচ্ছি। তো আমরা চ্যাট জিপিটিতে যাই। আমরা যারা মোবাইলে আছে তারাও দেখতে পাচ্ছেন আশা করি। তো আমরা কোথায় যাব? চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে আমরা অবশ্যই ট্রাই করব লগ ইন করতে। লগ ইন এজন্য করব যাতে আমাদের যেগুলো কথা বলছে এগুলো যাতে আমাদের হিস্টোরিতে থাকে। তো আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন গুগল করলেই হবে, তাহলে আপনার লগ ইনের ফ্রি একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটার সাথে আমি লগ ইন করে নিচ্ছি। এবং এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। ওকে, আমাদের চ্যাট জিপিটিতে ঢুকে গেছে। তো আমাদের যখন লগ ইন হয়ে গেছে, তো আমরা কি করব? আমরা এখানে একটি কথা আর কি ওকে বোঝানোর ট্রাই করব। আমরা কি চেষ্টা করব? আমরা ফাইবার, আমরা চ্যাট জিপিটিকে বোঝানোর চেষ্টা করব যে ফাইবারে আমাদের কি কি বলেছে সেটা ওকে দেখানোর, ফাইবারটাকেই ওকে দেখানোর ট্রাই করব। ঠিক আছে? তো আমাদের যেটা আর কি হয়, আমরা ফ্রি অ্যাকাউন্টে কিন্তু ছবি দিতে কম পারি। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? তো আমরা এভাবে লিখি, এ ক্লায়েন্ট মেসেজড মি অন ফাইবার। ঠিক আছে? অন ফাইবার সেইং, কি বলেছে, যা যা বলেছে এগুলো আমরা এখানে কপি করে দিই। যেটা কপি করেছে এটা আমরা রিপ্লাই করে দিলাম। এখন আমাদের কি বলা লাগবে সেটা আমরা আগে চিন্তা করি, আমরা কি বলতে চাই। প্রথমত আমরা দুটা কথা বলতে পারি, একটা হলো যে আমরা কাজটি করতে চাই, আর একটা হলো আমরা কাজটি করতে চাই না। ঠিক আছে? তো যদি আমরা কাজটি করতে ইচ্ছুক তাহলে আমরা বলবো যে ইয়েস, আমরা কাজটি করতে চাই। আই ওয়ান্ট টু রিপ্লাই, আই ওয়ান্ট টু ডু দ্য জব।
অ্যান্ড দ্য প্রাইস উড বি, ধরে নেন আমাদের প্রাইস কি ছিল আমরা একটু দেখি। আমাদের গিগের মধ্যে আর কি যাই। আমাদের গিগে আমরা 50 লিড দিয়েছিলাম $10। 10 লিডস, না 50 লিডস না, জি নাকি আমি ভুল দেখেছি, না 50 লিডস ইন $10 ইন দ্য সেম রেশিও। ওকে, ওকে এতটুকু বলে দিলাম। তো ও দেখবেন ও কিছু না কিছু আর কি আমাকে লিখে দিবে। এটুকু তো আমরা সবাই বলতে পারবো তাই না, যারা ইংরেজি না পারি তারা তো এটুকু বলতেই পারবো। তাহলে দেখেন ও এখানে লিখে দিয়েছে, হ্যালো লুকাস, থ্যাংক ইউ ফর রিচিং আউট, প্রাইস হলো এত, লেটেস্ট ভলিউম হলো ফর 5000, 15,000 লিডস, আমি টাকা নিব আপনার কাছ থেকে $1,000 টু $3,000 ডিপেন্ডিং অন দ্য টোটাল নাম্বার ইউনিট। ঠিক আছে, আর কি কি আর কি আমরা নিচ্ছি এগুলো আমরা সব লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন আপনি নিজে না জানলেও কিন্তু লিখে দিলেন। এখন যদি আপনার মনে হয় তাও যে আসলে কি লিখেছে তা জানেন না, ঠিক আছে, ওকে বলে দেন মেক ইট ইন বাংলা। তাহলে তো আমরা আশা করি আপনি এটা বুঝতে পারবেন তাই না। এখন জি দেখেন, এখন কিভাবে বুঝতে পারবেন দেখেন, এখন কি বুঝতে পারবেন জি যে স্যার। আপনি তাকে কি বলতে চাচ্ছিলেন। তাহলে আপনি কিন্তু এই ইংরেজিটাও আপনি ওকে দিতে পারবেন তাই না। জি তো এর নেক্সট টাইম যারা আমার সাথে আছে বলেন তো, আপনাকে যদি কেউ মেসেজ করে তাহলে কি আপনারা নিজেদের মতো রিপ্লাই করতে পারবেন আশা করি। যদি না পারেন বলেন যে স্যার তা আমি ক্লিয়ার না যে কিভাবে করতে পারবো। ভাই কি পারবেন? জি জি ঠিক আছে, ইজি না? জি স্যার, ইজি। ওকে ঠিক আছে, তাহলে পাঁচ ইজি। হাজার 5,000 10,000 লিডস তো হয়তো ওই যে স্যার সেলস নেভিগেটরের ব্যবহার করে তো সম্ভবত এখন সম্ভব। যদি আপনার, এটা আমি একটু পরেই বলতাম, আপনার যদি এত করে লিড দেওয়া লাগে, এখানে কাস্টম অফার আছে, এটা আমি একটু পরেই বলতাম, কাস্টম অফারে ক্লিক করতে হয়। ক্লাসরুম অফারে ক্লিক করে আপনি মনে করেন এটার জন্য ওনাকে একটি ইয়ে দিবেন, যেমন আমরা এখানে কি বলেছি ওনার সাথে কথা বলে নিতে হবে যে জি আপনি, বাংলারই দেখা তাহলে আপনারা ভালো বুঝবেন, যে মনে করেন আপনি 5,000 লিড উনি চেয়েছেন, ঠিক আছে। তো জি 5,000 লিড তো আপনার মনে করেন লিঙ্কডইন লিড বা জেটের লিডই ওনার সাথে তো কথা বলে নিয়ে আপনি ঠিক করলেন, এগুলো দিয়ে কথা বলে বললেন যে এখান থেকে তো আপনি কথা বলতে পারবেন তাহলে নেক্সট টাইম তাই না। জি উনি যেটা বলবে এখানে কপি করে পেস্ট করে, এখানে যেটা রিপ্লাই আসছে এটা কপি করে আবার আপনার চ্যাটে দেওয়া, তাই না। জি কপি পেস্ট কপি পেস্ট এটুক তো আমরা সবাই করতে পারবো তাই না। জি এভাবে করে কথোপকথন করে আমরা যখন জানলাম মনে করেন 5,000 লিড আমরা দিব, ওকে, জি $1,000 দিয়ে। তো আমরা এটা মনে করেন নিলাম। তো এটা আমি ওনাকে কিভাবে দিব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ারে গিগ। জি এখানে যখন আমরা ক্লিক করছি তো সিঙ্গেল পেমেন্ট নিতে পারি, মাইলস্টোন নিতে পারি, এরকম দুই রকম টাইপের কিন্তু আমরা নিতে পারি, এটা কিন্তু আপনার কাস্টম, ওনার জন্য আমরা আলাদা একটি গিগ বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো জি সিঙ্গেল পেমেন্টে ক্লিক করছি, তখন এখানে আমাকে ডিসক্রাইব আমাদের অর্ডার, যে সেই আগের মতো, ঠিক আছে। জি এটা একবারে ঠিক আমাদের যে গিগটি আছে গিগের মতো করে, ঠিক আছে, নাকি বুঝতে পারেননি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আমাদের অফারটা কত ছিল মনে করেন $1,000, যেমন এই যে আমাদের এই 5,000 লিডস ইন ওয়ান হাজার থাউজেন্ড টাকা। ডলার এটা আমরা এখানে লিখলাম। এটা আমি কিন্তু সেন্ড অফার দিচ্ছি না, ঠিক আছে, এজন্য আমি জি লিখছি না আর কি। জি ডেলিভারি প্রাইস, আমাদের ডেলিভারি ডেট ওনার সাথে কথা বলতে হবে, প্রাইসটা আমরা লিখলাম, ঠিক আছে। জি একইভাবে অফার এক্সপায়ার্স কয় দিনের মধ্যে আমরা এক্সপায়ার দিব, যে আমরা 3 দিনের টাইম দিলাম, 3 দিনের মধ্যে উনি যাতে এটা একসেপ্ট করে, ঠিক আছে। জি জি তারপরে অফার ইনক্লুড কি কি আর কি হবে, যে লিডস ইনক্লুডেড কয়টি হবে, তারপর আওয়ার্স অফ ওয়ার্ক কয়দিন হবে,
ফরম্যাট এন্ড ক্লিন আপ যেগুলো আমি ক্লাসে বলেছিলাম আমাদের সেইটুকুই, মানে তার জন্য আলাদা গিগ রেডি করে দেওয়া। ঠিক জি আছে ভাইয়া? জি। ইজি না? খুব ইজি। ঠিক আছে, কিন্তু আগে কি করতে হবে, আপনার তার সাথে কথোপকথন করে রেডি করতে হবে। আর আমি অলওয়েজ বলি, আপনি আগে কাজটি পারবেন নাকি সেটা আগে শিওর হয়ে তারপর তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে? জি আহ আরিফ ভাইয়া বলছে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ আমি শিখিয়ে নিই। ভাইয়া কি আমি ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ কি শিখিয়ে নিই? ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। জি স্যার, ওই যে কি বলবো, ফার্স্ট নেম লাস্ট নেম, জি ভাইয়া। ইমেল, জি অ্যাড্রেস, জি এটাই তো ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। যদি আপনার বেশ কয়েকটা লিড একসাথে থাকে, ডাবল জি লিড থাকে, জি জি, তাহলে তো বুঝতেই পেরেছেন। তাহলে ফরম্যাট এন্ড ক্লিন আপ আমরা তাহলে বুঝতে পেরেছি, স্ক্র্যাপিং ডাবল লিড যেটা না আর কি থাকে, স্যার। কালার করা থাকে, সবগুলো সুন্দর করে দেওয়াটাই হলো আমাদের ফরম্যাটিং এন্ড লিঙ্ক আপ। ঠিক আছে, জি তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। ওকে। ওকে, তাহলে আমি নর্মালি এগুলো নিয়ে শুরু করি না, যেহেতু মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার, ভাইয়াও প্রবলেমটাও শেয়ার করে দিলাম। তারপর আমরা ক্লাসে চলে যাই। ওকে। জি ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই, যা আসার আমরা এসে গিয়েছি, আমরা ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাস টপিক কিন্তু নর্মালি আমাদের, ভাইয়াকে আমি আপাতত মিউট করে দিই। আরিফ ভাইয়ের প্রশ্নটা আমরা ক্লাসে পরে নিচ্ছি, ঠিক আছে? আরিফ ভাইয়ের ক্লাসের কোশ্চেনগুলো আমরা পরে নিই। এখন নর্মালি আমাদের যেসব, এই ক্লাসে নর্মালি আমি আপনাদের ফাইবারের কোশ্চেনগুলো পরীক্ষা একটা দেখাতাম। তো এখন আমাদের বর্তমানে 2025 মেতে, এখন আপনাদের ফাইবারে পরীক্ষা দেওয়ার কোনো আর উপায় নেই। তাই আমি ভেবেছি এই ক্লাসটি ডেডিকেট করেছি আপনাদের সাথে ফাইবার নিয়ে অনেক টাইপের কথোপকথন বলার। তো এটি কিন্তু আপনাদের জন্য একরকম খুবই ইম্পর্টেন্ট ক্লাস, যদিও আজকের ক্লাস সম্পূর্ণ আমার পিপিটি ফাইলের উপরে হবে। যেগুলো আপনাদের নর্মালি অনেক কোশ্চেনগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু আজকে ক্লাস আর কি হবে। ঠিক আছে? তো অনেকের জন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আবার অনেকের জন্য আজকের ক্লাসটি অনেক বোরিং ক্লাস। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। তো আজকের ক্লাস হলো ফাইবারের সেলার গাইড। আজকে আমরা জানবো যে র্যাঙ্কিংটা কি। প্রথমত কথা হলো, আজকের ক্লাসটি আমি ভেবে নিয়েছি যে সবার গিগটি পাবলিশ হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি কি ভেবে নিয়েছি, আপনারা করেন বা না করেন, আমার চিন্তা হলো সবার পাবলিশ হয়ে গিয়েছে। এবং সবার গিগটি পাবলিশ করার পরে কি করবেন সেটা হলো আপনার কাছে কোশ্চেন আমার কাছে, যে স্যার আমার তো গিগ পাবলিশ হয়ে গিয়েছে, আমি আমার গিগটি কোথায় দেখতে পারবো বা আমার বায়ার কিভাবে দেখতে পারবে, এটাই কিন্তু আপনাদের নর্মালি কোশ্চেন থাকে। তো আমরা যখন একটি গিগ পাবলিশ করি, তখন আমরা 5টি কিওয়ার্ডস আর কি সেখানে দেই। ঠিক আছে, 5টি কিওয়ার্ডস আমরা দেই। আকি আপু, আমরা আগে ক্লাসটি একটু তো মনোযোগ দেখি, তারপর আপনার সব পূর্ণ কোশ্চেন আমরা নিব। ঠিক আছে? তো 5টি কিওয়ার্ডস আমরা দেখি। তো এই 5টি কিওয়ার্ডস এর উপরে আমাদের র্যাঙ্কিং করা লাগে। র্যাঙ্কিংটা কি আমরা দেখি। আমি যেমন আমার পিন্টারেস্ট পিন ডিজাইনে 5টি কিওয়ার্ডস ব্যবহার কিন্তু করেছি, এটা আমি ক্লাসেও বলেছিলাম। তো পি- 5টি কিওয়ার্ডস এর মধ্যে একটি কিওয়ার্ড হলো পিন্টারেস্ট পিন ডিজাইন। ঠিক আছে, পিন্টারেস্ট পিন ডিজাইন। তো এই পিন্টারেস্ট পিন ডিজাইন যেটা আছে, এটা আমরা একটু সার্চ দিয়ে দেখি। যদিও আমরা সব সময় সার্চ দেই, তো আমি যদি ফাইভ, দেখেন আমি ইনকগনিটো মোড কেন নেই, ইনকগনিটো মোড নিয়ে আমার লোকেশনটা কিছুটা হাইড অবস্থায় থাকে, তাই কিন্তু আমরা ইনকগনিটো মোড নেই। যখন আমাদের গিগটি খুঁজতে যাব বা আমাদের গিগটি র্যাঙ্কিং হয়েছে নাকি বা কোন জায়গায় আছে সেটি দেখার জন্য অবশ্যই আমাদের ইনকগনিটো মোডটি নেয়া বেটার। অথবা আপনার ডিভাইসে না হয়ে অন্য ডিভাইসে যদি ট্রাই করেন সেটাও কিন্তু বেটার। তো আমি আমার ডিভাইসে যেহেতু সবসময় ট্রাই করি, তো আমি এই জন্য ইনকগনিটো মোডটি ব্যবহার করি।
যারা মোবাইল ডিভাইসে, জাস্ট এই টাইম, একটা টাইম ট্রাই করবেন ইনকগনিটো মোডটি ব্যবহার করে দেখার জন্য, কারণ একটি কাজের জন্য ইনকগনিটো মোড ব্যবহার করা কিন্তু বেশি সমস্যা না। তো ফাইবারে ঢুকলেন, ফাইবারে ঢুকার পরে আমাকে একটু সবাই কনফার্ম করবেন আমি কি এখানে সাইন ইন করেছি ইনকগনিটো মোডে। আমার কি সাইন ইন আছে? যারা মোবাইল ডিভাইসে আছেন, যারা ইসে আছেন, সবাই বলেন। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পারছি আমারটা সাইন ইন নেই। তো আমরা যখন আমাদের র্যাঙ্কিংটা দেখব, অবশ্যই আমাদের সাইন ইন থাকা যাবে না। সাইন ইন থাকলে আমাদের হিস্টোরি কিন্তু দেখাবে, আমাদের র্যাঙ্কিং কিন্তু দেখাবে না। এরপরে আমরা যে 5টি কিওয়ার্ডস দিয়েছি, সেরকম একটি কিওয়ার্ডস আমরা এখানে দিব। তো যেরকম আমি একটি কিওয়ার্ডস দিয়েছি, প্রিন্টার স্পিন ডিজাইন, এই কিওয়ার্ডসটি দিচ্ছি, তাহলে আমার এই পেজটি আসে। তো নর্মালি এই পেজটি আসার পরে আমার যে গিকটি, এটি 1 থেকে 3 নাম্বার পেজে আসে। তো আমি জানি আমারটা 3 নাম্বার পেজে আছে, তো আমি 3 নাম্বার পেজে চলে যাই। 3 নাম্বার পেজে আমি দেখতে পারবো আমারটা আম, কোন জায়গায় আছে, নাকি 2 নাম্বার পেজে চলে গেছে আবার, দেখি। ওকে, 3 নাম্বার পেজে আছে। তো এই যে আমারটা এখানে যে এসেছে 3 নাম্বার পেজে, আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমার গিক, তাই না? তো আমি কিভাবে সার্চ দিয়ে আমার পেজটি, আমার গিকটি দেখতে পারলাম, এটা আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি যে কিভাবে আমরা দেখতে পারলাম। তো একটা নর্মাল মানুষ যখন সার্চ দিবে, তো আমাকে একটু বলেন কয়জন এই সোর্ট বাই এই জায়গায় ক্লিক করবে, ক্লিক করে চেঞ্জ করবে? একটা নর্মাল ইউজার যে আছে এটাকে চেঞ্জ করবে, চেঞ্জ করে বেস্ট সেলিং অথবা নিউয়েস্ট অ্যারাইভাল, এই দুটো জিনিস কি দিয়ে ট্রাই করবে? আপনাদের কি মনে হয়? যারা অনেক বেশি জানে তারা নিউয়েস্ট অ্যারাইভাল দিবে না, তারা দিবে হলো বেস্ট সেলিং। বেস্ট সেলিং দিয়ে বেস্ট যেগুলো আছে সেগুলো সে ফিল্টার করে নিয়ে নিবে। আর যারা একটু কম জানে, ফাইবারের নতুন, তারা কিন্তু রিলেভেন্ট দিয়েই কিন্তু সার্চ দিবে, রিলেভেন্স দিয়ে। তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের গিগটি কিভাবে র্যাঙ্ক হয়েছে, এটা আমরা বুঝতে পারবো, নাকি আমরা নিজেদেরটা সার্চ দিয়ে বুঝতে পারবো কিনা যে আমাদেরটা র্যাঙ্ক হয়েছে নাকি? ঠিক আছে, যে 5টি কিওয়ার্ডস দিয়েছি সেই 5টি কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিব। তারপরে আমরা দেখব যে রিলিভেন্ট ফিল্টার দেওয়া দিয়ে থেকে আমাদের কোন পেজে এসেছে। এটা যখন আমরা দেখে খুঁজে পাবো, তখন আমরা বুঝবো যে আমাদেরটি র্যাঙ্কিং হয়েছে। আমাদের কিন্তু 5টা কিওয়ার্ড দিয়েই আমাদের খুঁজে দেখতে হবে কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং হয়েছে। তাহলে আমরা এই জিনিসটি ক্লিয়ার। আশা করি আমরা লগ ইন করে জাস্ট আমাদের হিস্টোরি দেখে, যেমন মনে করেন আমি যদি এখানে সার্চ দিই, অনেক স্টুডেন্ট এগুলো ভুল করে, না হলে এই কথাটা বলতাম না। অনেকে কি করে, জাস্ট এখানে এই পেজে আরেকটি পেজ আসে, আমার পেজটি আসে না আর কি, এই পেজে আর কি, বা সার্চ পেজে এখানে বারবার সার্চ দেয়। তো তাদের এখানে লগ ইন অবস্থায় থাকলে এখানে দেখবেন কিছু আপনার লাস্ট গিকটি আর কি সবসময় থাকবে। ঠিক আছে? তো এই জায়গায় হিস্টোরি থাকে। নর্মালি কি থাকে, আপনি লগ ইন করলে আপনার পাস্ট হিস্টোরি থাকবে। তো এইখানে পাস্ট হিস্টোরিতে অবশ্যই কার গিক থাকবে? আপনার নিজের গিক থাকবে, তাই না? কারণ আপনার গিকটি তো আপনি নিজে করেছেন, তাহলে কার গিক থাকবে এই জায়গায়? অবশ্যই আপনার গিক, তাই না? তারপরে আপনি যার যার গিকে ক্লিক করেছেন বা রিসার্চ করেছেন সেগুলো থাকবে। তো এখন আপনার গিক যদি প্রথমের দিকে থাকে এই জায়গায়, তাহলে কি আপনার গিকটি র্যাঙ্কে হয়ে গিয়েছে? আপনার কি মনে হয়? এই জায়গায় এসে লগ ইন করে আপনার যদি মনে হয়, এখানে দেখতে পাচ্ছেন, এটা কি আপনার মনে হবে যে এটা র্যাঙ্ক আপ করেছে? সবার কি মনে হয়? ওকে, মাহফুজ ভাইয়া বুঝতে পেরেছে যে ভাইয়া আমাদের এটা র্যাঙ্ক আপ হবে না, বাকিরা মনে করেন? তাহলে কি আমরা বিষয়টি বুঝতে পেরেছি? যেহেতু আমাদের সাইন ইন অবস্থায় থাকবে, তো আমরা সার্চ দিলে অবশ্যই আমাদের গিকটি আগে দেখাবে। ক্লিয়ার? আশা করি আমরা এই জায়গাতেও ক্লিয়ার।
ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো এখন আমরা বুঝবো র্যাঙ্কিংটা কি, এবং র্যাঙ্কিং করে আমাদের সাথে আসলে গিগের পারস্পরিক সম্পর্কটা কি। র্যাঙ্কিং কি বা র্যাঙ্ক কি? র্যাঙ্ক হলো ফাইবারের সার্চ পেজে আপনার গিগের অবস্থান। তো আমি আমাদের ফার্স্ট ক্লাস থেকেই বলছি, ফাইবার কি? ফাইবার কিন্তু এটি সার্চ ইঞ্জিন। তার মানে আপনি আপনার গিগটি যদি সঠিকভাবে তার আপনার গিগের কিওয়ার্ডস, ট্যাগস, গিগ ডেসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ এবং ভিডিও ব্যবহার করেন, এবং ফাইবারকে যদি বোঝাতে পারেন যে আপনার গিগটি কি সার্ভিস প্রদান করছেন, এবং আপনি আসলেই অনেক বেশি স্কিলড, তাহলে আপনাকে আস্তে আস্তে আপনার গিগটি সবার সামনে দেখানো ট্রাই করবে। তো আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে লিখেছি যে আপনার যদি ভালো মতো আপনি কিওয়ার্ডস, ট্যাগস, গিগ ডিসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও যদি ব্যবহার করেন, তাহলে ফাইবার সহজেই আপনার গিগ খুঁজে বের করতে রেজাল্টে সবার সামনে নিয়ে আসবে। তো এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা র্যাঙ্ক বলছি। তো উদাহরণস্বরূপ আমি একটি উদাহরণ দিয়েছি, যদি আপনার গিগটি এসইও এর উপরে একটি গিগ হয়, তাহলে আপনি কিওয়ার্ড হিসেবে কি দিতে পারেন? যেরকম এসইও ব্যাকলিঙ্ক গিগ দিলেন, তারপরে লোকাল এসইও দিলেন, অথবা লিংক বিল্ডিং টাইপের স্পষ্ট কিওয়ার্ড দিলেন, যা পরবর্তীতে আপনি এগুলো দিয়ে যদি সার্চ দেন এবং পরবর্তীতে এসইও ব্যাকলিঙ্ক, লোকাল এসইও, লিংক বিল্ডিং এগুলোর উপর যদি র্যাঙ্ক আপ হয়, তাহলে আপনার গিগটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবে। ঠিক আছে? এবং মানুষের কাছে পৌঁছানোর পসিবিলিটি বাড়বে। এর পাশাপাশি গিগের ডেসক্রিপশন যদি পরিষ্কারভাবে আপনার সম্পর্কে বিস্তারিতভাবে বোঝাতে পারে, এবং হাই কোয়ালিটি ইমেজ যেটা আপনি গিগটি দিবেন সেটি দিয়ে যদি আপনাকে উপস্থাপন করতে পারে, এবং যদি ইন্ট্রোডাক্টরি ভিডিও যদি যোগ করেন যে আপনি কি সার্ভিস সেল করছেন, এগুলো দিয়ে আপনার গিগটিকে যদি আরো বেশি প্রসিদ্ধ করেন, তাহলে আপনার গিগটি আস্তে আস্তে উপরে ওঠার পসিবিলিটি আমরা বেশি দেখব। ওকে, ফাইবার অলওয়েজ আপনাকে পুশ করবে যে আপনি যাতে একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও দেন, যে ভিডিওতে আপনি নিজে থাকবেন। ঠিক আছে? এবং নিজের সার্ভিসটি আপনি উপস্থাপন করছেন, এরকম ভিডিও কিন্তু ফাইবার লাইক করে। ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম যে র্যাঙ্কিংটা কি। তো নেক্সট হলো র্যাঙ্কিং কেন গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি। আপনার গিগটি যত উপরে থাকবে, মানে ফাইবারের সার্চ পেজে যত উপরে থাকবে, তত বেশি মানুষের চোখে পড়বে, মানে ভিজিবিলিটি বাড়বে, তত আপনার গিগটি ক্লিক করার বা অর্ডার করার সম্ভাবনা বাড়বে। তাই আপনার কিওয়ার্ডস, ডেসক্রিপশন এবং ইমেজ বা ভিডিও ব্যবহার করা খুবই জরুরি, যাতে আপনার সুন্দর ইমেজ এবং ভিডিও ব্যবহার করলে আপনার র্যাঙ্ক আপটি বেটার হয়। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম র্যাঙ্কিংটা আসলে কি। এখন কথা হলো র্যাঙ্কিংটা কি এটাও বুঝলাম, র্যাঙ্কিং কেন গুরুত্বপূর্ণ এটাও বুঝলাম, এবং আমাদের যে গিগটি এটি যদি র্যাঙ্ক হয় তাহলে আমরা কিভাবে দেখব এটাও কিন্তু আমরা দেখলাম। এখন কথা হলো, স্যার, তাহলে আমাদের যে গিগটি আছে এটা কিভাবে র্যাঙ্ক হবে? এটা তো অবশ্যই আপনাদের মনের মধ্যে এখন প্রশ্নটি এসেছে। তো আমাদের যে র্যাঙ্ক, যে গিগটি আছে সেটি দুইভাবে র্যাঙ্ক করা যায়। একটি হলো মার্কেটিং দিয়ে, আরেকটি হলো মার্কেটিং ছাড়া। ঠিক আছে? তো মার্কেটিং ছাড়া আমরা কিভাবে র্যাঙ্কিং করতে পারি? সবচেয়ে সবার সবচেয়ে প্রসিদ্ধ উপায় হলো বা সবচেয়ে ইজি উপায় হলো আপনার অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে? স্টে অ্যাক্টিভ। আমার আমি একটা ছবি দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। আমরা যখন পেজটি ওপেন করি, আমরা একটি এই গিগস নামক একটি অপশন দেখতে পাই। গিগসে যদি ক্লিক করি, তাহলে আমাদের নিচে এই অপশনটি বা এই পেজটি দেখতে পাই। আমরা সবাই দেখতে পাচ্ছি না? তো
তো এই পেজটিতে যদি আমরা পিসি ইউজার হই, তাহলে আমরা এই পেজটিতে অলওয়েজ লগ ইন হয়ে থাকবো। ঠিক আছে, লগ ইন পেজটি ওপেন করে রাখবো এবং একটু পর পর আমরা কি করব, আমরা রিফ্রেশ করব। ঠিক আছে, আমাদের কি করতে হবে, আমাদের রিফ্রেশ করতে হবে এবং এই পেজটি আমাদের খুলে রাখতে হবে। তো অ্যাক্টিভ থাকা মানে প্রতিদিন ফাইবারে অনলাইন থাকা, সেটা পিসি হবে, হতে পারে, অথবা মোবাইলে হতে পারে। তো মোবাইলে কিভাবে থাকবেন? তো মোবাইলে থাকার জন্য অবশ্যই আমি ধরে নিব আপনার অলরেডি গিগ আছে। ঠিক আছে, অলরেডি গিগ আছে। তো গিগ যদি থাকে, তাহলে আপনি ফাইবার অ্যাপ যেটি আছে, ফাইবার অ্যাপটি ডাউনলোড করবেন। অবশ্যই আপনার গিগ থাকলে আপনি ফাইবার অ্যাপ ডাউনলোড করবেন। তারপরে আপনি একটু ইন্টারনেটে ঘাঁটবেন, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন বা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আপনার অ্যান্ড্রয়েডে কিভাবে একটি অ্যাপ পিন করা যায়। ঠিক আছে, একটি অ্যাপ কিন্তু পিন করা যায়। তো প্রথমে আপনি ফাইবার অ্যাপটি ইনস্টল করবেন, তারপরে সেই অ্যাপটি লগ ইন করবেন, তারপরে অ্যাপ থেকে সেটিংস থেকে সেটিংস থেকে এটার উপরে যে কয়েকটি রেস্ট্রিকশন থাকে, যেমন মনে করেন অ্যাপ ইউজ না করলে ব্যাটারি ড্রেন করার সিস্টেম থেকে শুরু করে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে, এগুলো সবকিছু আগে অমিট করে দিবেন। এরপরে এই অ্যাপটিকে পিন করে আপনারা রাত্রেবেলা ঘুমিয়ে থাকবেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে মোবাইলে আমরা অ্যাপ পিন করে রাখা যাবে। এক এক মোবাইলে এক একভাবে পিন করা যায়। পিন করলে আপনার মোবাইলে দেখবেন স্ক্রিনের উপরে এভাবে ভেসে আছে, তখন আর মোবাইল ইউজ করতে পারবেন না, কারণ পুরো স্ক্রিন ভরে আপনার ফাইবার অ্যাপটি ভরে যাবে। ঠিক আছে, আমরা পিন বুঝতে বুঝতে পেরেছি। এক এক মোবাইলে এক এক ভাবে পিন করা যায়। আমরা কি সবাই পিন করতে পারি একটি অ্যাপ? আমাকে বলেন যে স্যার পারি নাকি পারি না। ওকে, আরিফ ভাইয়া বলছেন পারি। তাহলে আমরা একটি অ্যাপ পিন করে নিব। ঠিক আছে, অনেকেই বলছেন পারেন না। তাহলে ক্লাসের শেষে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, অনেকেই পারছেন না। ঠিক আছে, এটা মনে করে দিয়ে আমি দেখিয়ে দিব আমারটা কিভাবে করি। ওকে, যদি আপনার এটাতে সুবিধা হয় তাহলে আপনার আমারটার সাথে মনে হয় অনেকের মিল হবে না। আমারটা কিন্তু অ্যান্ড্রয়েড 9। ঠিক আছে, তারপরও আমি দেখিয়ে দিব যে আমারটা কিভাবে করি। অ্যান্ড্রয়েড 9 হওয়া সত্ত্বেও আমারটা কিভাবে করি সেটি দেখিয়ে দিব। যদি আপনারটা লাভ হয় তাহলে হলো। ঠিক আছে, ওকে, আমারটা কিভাবে পিন হয় সেটা আমি দেখিয়ে দিব। বাকিটা আপনারা নিজেরা একটু খুঁজে নেবেন যে আপনারটা কিভাবে পিন করা যায়। ওকে, তাহলে হবে সবার। বাকিটা নেটে আর কি দেখে নেবেন যে কিভাবে পিন করা যায়। তো আমরা প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা অনলাইনে থাকবো, যারা মোবাইলে থাকবেন অথবা যারা পিসিতে থাকবেন, কারণ পিসি কিন্তু সারাদিন খোলা রাখা যাবে না, সারা রাতও খোলা রাখা যায় না। তো তারাও কি করবেন, তারা মোবাইলে লগ ইন করে রাত্রেবেলা পিন করে রেখে দিবেন। ঠিক আছে, এবং আপনি যদি রাত্রেবেলাও, স্পেশালি রাত্রেবেলা যদি আপনি পিন করে নিজের মোবাইলে রেখে দেন, তাহলে ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী আপনার গিগটিকে বেশি বেশি দেখাবে। এর ফলে আপনার ইমপ্রেশন আস্তে আস্তে বাড়বে এবং গিগটি যতবার দেখানো হবে এবং আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে। তো ইমপ্রেশন আমরা কি জানি? ইমপ্রেশন মানে হলো আপনার গিগটি কতবার দেখানো হয়েছে। তারপর ক্লিকস বাড়তে পারে, ক্লিক মানে আপনার গিগটি কতবার ক্লিক হয়েছে। এবং এঙ্গেজমেন্ট বাড়তে পারে, মানে আপনার গিগটি কতবার শেয়ার হয়েছে, লাইক হয়েছে, এগুলো আর কি দেখা যাবে। তো আমরা বুঝতে পারলাম যে স্টে অ্যাক্টিভ বিষয়টি কি। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি যে আমাদের গিগটি মার্কেটিং ছাড়া কিভাবে র্যাঙ্ক আপ করতে পারি। ওকে, তো এরপরে হলো আমাদের গিগটি যত বেশি ক্লিক এবং এঙ্গেজমেন্ট হবে, ইনক্রিজ ক্লিক এন্ড এঙ্গেজমেন্ট দিয়ে আসলে কি হবে, যদি আমাদের গিগে বেশি ক্লিক এবং এঙ্গেজমেন্ট হয়, তত বেশি আপনার গিগ উপরের দিকে যাবে এবং এঙ্গেজমেন্ট বাড়তে বাড়তে ছবি, ভিডিও এবং ডেসক্রিপশন আকর্ষণ করে তুলবেন
এবং কাস্টমার দ্রুত সাড়া দিলে তারা বেশি যুক্ত হবে। তো এই জায়গায় আমি একটু কথা আপনাকে বলে রাখি, আপনারা যখন গিগটি প্লেসমেন্ট করবেন, আপনার গিগটি মেবি ফাইবারের সার্চ রেজাল্টের 12তম পেজে নাও দেখাতে পারে। ঠিক আছে, মনে করেন অনেক দিন পরে আপনার 12তম পেজে আর কি দেখাচ্ছে, পরে 3 থেকে 4 মাস পর্যন্ত লেগে যেতে পারে, দেড়, মনে করেন 3 মাস লাগবে। 3 মাস আপনি কন্টিনিউয়াস অ্যাক্টিভ থাকলেন, তারপরে রাত্রেবেলা অ্যাক্টিভ থেকে 15-16 ঘন্টা অনেক কষ্ট করে এটাকে আপনি 3 নাম্বার পেজে আনলেন। ঠিক আছে, সবাই আমরা কি মনে করলাম, 3 নাম্বার পেজে আর কি আনলাম। তো 3 নাম্বার পেজে আনার পরে আপনাদের মনে হলো যে আপনার যে গিগের পেজটি আছে বা গিগের যে ছবিটি আছে, গিগের ছবিটি ভালো লাগছে না। তো গিগের যে ছবিটা আছে, গিগের ছবিটা আপনি চেঞ্জ করলেন। ঠিক আছে, তো গিগের ছবিটা চেঞ্জ করলে আপনি বলেন তো আপনার যে গিগটি যে 3 নাম্বার পেজে ছিল, এটি কত নাম্বার পেজে থাকবে? সবাই আমার কমেন্টে জানান যে কত নাম্বার পেজে থাকবে গিগটি আপডেট হওয়ার পরে। আরিফ ভাইয়া বলছে 2 নাম্বার পেজ, বাকিরা বলেন। সবার কাছ থেকে আমি এঙ্গেজমেন্ট চাচ্ছি, যাতে আমরা একটু মজা করে ক্লাস করতে পারি। সবাই বলেন তো কত নাম্বার পেজে থাকতে পারে? ভাইয়া বলছে 3 নাম্বার পেজে, মাহফুজ ভাইয়া বলছে 20 নাম্বার পেজে, আর আকি ভাইয়া বলছে, আপু বলছে 3 নাম্বার, মাহবুবা বলছেন 1 নাম্বার। তো আমাদের মধ্যে উইনার হলো মাহফুজ ভাইয়া। আমাদের এখানে থাকবেই না, এটা 12 নাম্বার পেজের পরে চলে যাবে। ঠিক আছে, এর কারণ আমাদের সে সার্চ র্যাঙ্কের মধ্যেই রাখবে না, এরপরে আস্তে আস্তে আমাদের আবার উঠে আসতে হবে। ঠিক আছে, তাহলে মাহফুজ ভাইয়া বুঝতে পেরেছে। তো যখন আমরা আমাদের গিগে একটু চেঞ্জ করি, তো কি করে আমাদের এটাকে র্যাঙ্ক, তাদের র্যাঙ্ক সিস্টেম থেকে সে বের করে দেয়। ওকে, তো আপনি মনে করেন আবার কষ্ট করে 1 মাস বা 10-15 দিন পরে আবার 3 নাম্বার পেজে এসে আপনার মনে হচ্ছে আপনি প্রাইসটা চেঞ্জ করুন। ঠিক আছে, আবার প্রাইসটা চেঞ্জ করলেন, তাহলে আবার কি হবে? আবার কিন্তু 12 নাম্বার পেজে আর কি চলে যাবে, তাই না? আবার আপনি মনে করলেন যে অন্য কিছু চেঞ্জ করলেন, তাহলে আবার কি হলো, আবার কিন্তু পিছন দিকে চলে গেল। তাহলে আমরা তাহলে কি করব স্যার? এরকম করে আমরা করব না। যদি আমাদের একবার মনে হয়, মনে করেন 3 নাম্বার পেজে আসছে এবং আপনার মনে হচ্ছে যে এটাকে একটু চেঞ্জ করা দরকার, তাহলে আপনার একদিনে সব চেঞ্জ করবেন। ঠিক আছে, একদিনে আপনার গিগ ডেসক্রিপশন হোক, গিগ পিক হোক, প্রাইস হোক, সব কি করবেন, একদিনে চেঞ্জ করবেন। ঠিক আছে, যাতে বারবার চেঞ্জ করা না লাগে। একবার যদি সে ব্যাকে চলে যায়, আবার সে সেইগুলো নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি, আমরা বারবার আমাদের গিগটি আপডেট করব না, তাহলে আমাদের গিগটি কখনো ফার্স্ট পেজের মুখও দেখবে না। ক্লিয়ার? আমার গিগটি আমি মনে হয় 4 মাস বা 5 মাস আগে আমি একটি চেঞ্জ করেছিলাম, বা তারও আগে চেঞ্জ করেছিলাম, এরপর আর চেঞ্জ করিনি। ঠিক আছে, যদিও আমার গিগটি অত ভালো কাজ করছে না। ওকে, তো আমরা বুঝতে পারলাম কি, যে খুবই ভালো গিগের ইয়ে না হলে আমরা চেঞ্জ করব না, আর খুবই কম করে চেঞ্জ করব, আর প্রাইস অলওয়েজ দ্য ম্যাটার। আশা করি আমি বুঝাতে পেরেছি। আর সব থেকে বড় কথা, আপনার সবুরে মেওয়া ফল একটা কথা বলেছি, তো আপনার খুবই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ফাইবার গিগের উপরের দিকে আসতে। কমপক্ষে আপনার ভাগ্য ভালো থাকলে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। এবং আমরা যে ক্লাসের আগে ভাইয়ার কথা বলেছি, যে ভাইয়া একটি ক্লায়েন্টের মেসেজ পেয়েছে, এটা কিন্তু খুবই রেয়ার কেস। ঠিক আছে, আমরা এক্সেপশনালকে কখনো এক্সাম্পল হিসাবে ধরবো না। ঠিক আছে, তো এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম্পল। তাই আমরা অপেক্ষা করব। তো সবার জন্য কিন্তু এক সময় হবে না। ওকে, তো আমাদের মনে রাখা লাগবে আমাদের যে কোনো সময় পড়তে পারে। তো যেদিন আর কি করবে, তখন যাতে আমরা জাস্ট মেসেজ দিয়েছে দেখি আমাদের কাজটি করা লাগবে, বিষয়টি কিন্তু সেরকমও না। আপনি আগে চিন্তা করবেন আপনি সে কাজের জন্য কতটা ফিট। ঠিক আছে, তো আগে আপনি চিন্তা করবেন করতে পারবেন নাকি, তারপরে কিন্তু কাজটি করবেন। মনে করেন আমরা বাংলাদেশি মানুষ,
আপনি এই কাজটি নিলেন, কাজটি নিয়ে আপনি করতে পারলেন না, ঠিক আছে? তো উনি যদি আমেরিকান একটা সিটিজেন হয়, তো কি মনে করবে যে আমরা সবাই কিছুই পারি না, ঠিক আছে? তো এইটি কিন্তু আমরা একটু খেয়াল রাখবো, যে আমরা যদি এর কাজ ধরি, তাহলে আমরা সেই কাজটি কিন্তু ঠিকমতো করব। আর আমি অলওয়েজ বলেছি, আমরা যদি হিউজ পরিমাণ লিডের কাজ করি, তাহলে কিন্তু আমরা ফ্রিতে কাজ কিন্তু করতে পারবো না, ঠিক আছে? এই কথা কিন্তু আমি অলওয়েজ বলেছি। এই কথাকে আমি অলওয়েজ বলেছি, আপনাদের একটু রেসপন্স চাই। আমরা কিন্তু ফ্রিতে কখনো লিড গুলো নিতে পারবো না, এই কথা কিন্তু আমি অলওয়েজ বলেছি, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে আমি এই 600 লিড, 700 লিড, স্যার আমি এমনি ফ্রিতে ফ্রিতে পারবো, তো আমি আপনাকে শুধু বলবো আপনি ঘুম থেকে একটু জেগে উঠুন এবং একটু রিয়েলিটিতে আসেন। তাও যদি আপনি পারেন, আমার তো কোনো সমস্যা নেই, তাই না? তো আপনার নিজের ইচ্ছা, আপনি করতে পারেন। কিন্তু আমার কথা ওই একটাই, জাস্ট যে কাজটি করতে পারবেন সেই কাজটি আর কি করেন, ঠিক আছে? কিন্তু আমি আর কি পারতাম না 600 লিড কিভাবে আপনারা আর কি ফ্রিতে জোগাড় করে দেন, সেটা আমার জানা নেই। ওকে? তো আমি জানি ফ্রিতে আর কি করা যায় না, ঠিক আছে? তো আমি অলওয়েজ বলি, অবশ্যই এটি পেইড টুল ব্যবহার করবেন, যাতে আপনি ইজিলি 7 দিনের মধ্যে আপনার ক্লায়েন্টকে হ্যাপিলি হ্যান্ড ওভার করতে পারেন, ঠিক আছে? তো নেক্সট আপনাদের বিষয়, আমার এক্সপিরিয়েন্স আজ থেকেই বললাম। তো আমরা এখানে বাকিটা আগাই, ঠিক আছে? তারপর হলো হলো আমরা এখন মনে করি আমাদের কাছে টাকা পয়সা আছে, ঠিক আছে? এখন আমরা আমাদের মার্কেটিং করতে চাই। তো মার্কেটিং নিয়ে আমি ক্লাস দেখিয়েছি। আমরা কয় টাইপের মার্কেটিং জানি? একটি হলো অর্গানিক মার্কেটিং, আরেকটি হলো পেইড মার্কেটিং, তাই না? তো দুইভাবে কিন্তু আমাদের মার্কেটিং করতে পারি। তো আপনি যদি অর্গানিক মার্কেটিং করেন অথবা পেইড মার্কেটিং করেন, তো এটার জন্য আমাদের কি দরকার? আমাদের আমাদের গিগের ইউআরএলটি দরকার পড়বে। তো ইউআরএলটি কিন্তু অবশ্যই দরকার পড়বে। এবং আমি এই পর্যন্ত আপনাদের ইউআরএল কিভাবে পান, গিগের ইউআরএল, এটা কিন্তু আপনাদের দেখাইনি, ঠিক আছে? তাহলে আজকে আমরা দেখি কিভাবে আমাদের গিগের ইউআরএলটা পাই। আমরা যদি আমাদের গিগের ওদিকে যাই, গিগে যদি যাই, গিগের এদিকে প্রভিউ একটি অপশন আছে, এখানে একটি দেখবেন, এই জায়গায় একটি ড্রপ ডাউন বাটন আছে। ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে প্রভিউ বাটন দেখতে পারবেন। প্রভিউ বাটন ক্লিক করার পরে শেয়ার ইয়োর গিগ, এই বাটনে ক্লিক করবেন। তারপরে আরেকটি পপ আপ বাটন আসবে, তার মধ্যে এখানে দেখতে পারবেন কপি ইয়োর কপি ইয়োর গিগ, ঠিক আছে? তাহলে আমরা জানলাম কিভাবে আমাদের লিঙ্কটি পাবো। ওকে? তাহলে আমরা সবাই জানলাম, আমরা মোবাইলে থাকি অথবা পিসিতে থাকি, আমরা তাহলে জানলাম যে কিভাবে আমাদের গিগের লিঙ্কটি পাবো। এখন গিগের লিঙ্ক করার পরে আমরা তাহলে একটি পোস্ট কিন্তু এখন আমরা করতে পারবো, তাই না? আমরা কিন্তু এখন পোস্ট করতে পারবো। তো কি কি পোস্ট করতে পারি? আমরা এখন বিভিন্ন ধরনের অফপ্রেস প্ল্যাটফর্ম যে আছে, ঠিক আছে, আমি আবারও বলছি, আমরা গিগের লিঙ্কটি নিলাম। গিগের লিঙ্কটি নিয়েছি, সেটা আমরা দেখেছি মাহফুজ ইসলাম ভাইয়া আমাদের প্রোফাইলে গিয়ে, আমাদের গিগের পেজে গিয়ে প্রভিউতে ক্লিক করে গিগের সামনে গিয়ে শেয়ার ইওর গিগ, এই জায়গায় ক্লিক করলেই, আমাদের কপি লিঙ্ক করলে আমাদের গিগের লিঙ্কটি পাবো। এরপরে আমরা চ্যাট জিপিটির কাছে যদি যাই, তারপরে আমরা যদি বলি আমরা কিউরাতে অথবা লিঙ্কডইনে অথবা পিন্টারেস্ট অথবা ফেসবুক, এসব প্ল্যাটফর্মে আমরা একটি পোস্ট করতে চাই বা মার্কেটিং করতে চাই আমাদের গিগের উপরে, এবং আমাদের গিগের লিঙ্কটি দিয়ে দিলাম। ধরেন আমরা যেহেতু জানি ফেসবুক নিয়ে আমরা অনেক করেছি, আমরা ফেসবুকে একটি অর্গানিক মার্কেটিংও যদি করি, আমরা যদি চ্যাট জিপিটিকে বলি যে আমার গিগের লিংক দিয়েছি, নাও মেক এ পোস্ট ফর মাই গিগ, তো আপনাকে অবশ্যই একটি সুন্দর পোস্ট বানিয়ে দিবে আপনার গিগ দিয়ে, যদি ডেসক্রিপশন দিয়ে দেন। করে দিবে না মাহফুজ ইসলাম ভাইয়া? অবশ্যই করে দিবে। তো আমরা তাহলে ক্লিয়ার। ওকে। তো এভাবে করে
আমরা এইসব কিউরা, লিঙ্কডইন, পিন্টারেস্ট এবং ফেসবুকে মতো অফ প্লেস প্ল্যাটফর্ম ব্যবহার করে গিগের মার্কেটিং করব। এবং ফাইবারের বাইরে এসব প্ল্যাটফর্ম থেকে যেসব পটেনশিয়াল ক্লায়েন্টস আছে তাদেরকে আমাদের ফাইবারে এনে কাজ করার ট্রাই করব। এটা আমি একটু আপনাদের একটু ক্লিয়ার করি। আমার একটি স্টুডেন্ট ছিল, তাকে আমি বলেছিলাম, উনি ফাইবার ফেসবুকে এটি ক্লায়েন্ট পেয়েছে। তো ওনাকে আমি বলেছিলাম, আমাদের এই ব্যাচের নাকি, আমার ঠিক খেয়াল নেই। তো ওনাকে আমি অ্যাডভাইস দিয়েছিলাম যে আপনি একটা কাজ করেন, আপনার গিগটি রেডি করে ফাইবারের ফেসবুকের ওনাকে দেন, যে জানে যাতে উনি আপনার গিগে ক্লিক করে আপনার পেমেন্টটি শিওর ভাবে উনি পান, আপনি পান। ঠিক আছে? উনি সেটি করেননি, আমার অ্যাডভাইসটি উনি নেননি। উনি আমার অ্যাডভাইস না নিয়ে কাজটি করে দিয়েছেন এবং পরবর্তীতে উনি টাকাটি পাননি। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি কি। আমরা অলওয়েজ যদি কোনো বাইরে থেকে কাজ পাই, আমরা কোথায় ডাইরেক্ট করব? আমরা ফাইবারে ডাইরেক্ট করে কাজটি কমপ্লিট করব। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা যদি লাগে একটি গিগ বানাতে কত সময় লাগবে আমাদের? আমাদের গিগ বানাতে কিন্তু সময় লাগবে না। ঠিক আছে? সেটা যে কোনো টাইপেরই গিগ হোক, যদি আপনার একটি নর্মাল লোগো ডিজাইনেরও গিগ হয়, সময় কত লাগবে? এটা কিন্তু সময় 5 মিনিট হলেও কিন্তু হয়ে যায়। ঠিক আছে? তো একটি গিগ বানিয়ে জাস্ট আপনি আপনার ফেসবুকের ক্লায়েন্টকে দিয়ে দিলেন। ওকে, আমরা বুঝতে পেরেছি। এটা জাস্ট আমার আপনার কাছে একটি অ্যাডভাইস থাকলো। সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট তো কিউরা, লিঙ্কডইন, টুইটার এগুলো জায়গায় যখন আমরা একটি পোস্ট করব, তারপরে তারা যখন আমাদের পোস্টে কমেন্ট করবে, লাইক করবে, এগুলো যখন আমরা রিপ্লাই দিব, তখন তারা মনে করবে যে আমরা রিয়েল লাইফ পারসন। তখন আমাদের কি হবে? আমাদের গিগের আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে এবং এঙ্গেজমেন্ট বাড়বে। তাহলে আমরা বুঝলাম কিভাবে কিউরা, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট এগুলো জায়গায় আমরা বেশি বেশি ক্লায়েন্ট পেতে পারি। তো এখন আমি আপনাদের দেখালাম যে কিভাবে গিগস এর লিঙ্ক কপি করলাম, কিন্তু আমি আপনাদের মনে হয় দেখাইনি যে কিভাবে আপনার নিজের প্রোফাইলের মার্কেটিং করতে পারেন বা আপনার প্রোফাইলের ইউআরএলটি কিভাবে পাবেন। আমরা কি জানি আপনার প্রোফাইলের ইউআরএল কিভাবে পাবেন? অনেকেই জানেন, অনেকেই কিন্তু জানেন না যে আপনার প্রোফাইলের ইউআরএল কিভাবে পাবেন। এটা কিন্তু খুবই ইজি। আমি এটাও আপনাদের দেখিয়ে দিই। আমাদের যদি ফাইবারে যাই, উপরেই কিন্তু আমাদের ফাইবারের ইউআরএল এ আছে। ঠিক আছে? আগে এইখানে ছিল আমাদের ইউআরএলটি, সেটা এখন আর দেখা যায় না। তো আমি আপনাদের জন্য এখানে রেখে দিয়েছি। ঠিক আছে? প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা গিগ করা, এটা আপনার খুশি আপু। আপনি একটা অ্যাকাউন্টে 4টা গিগ দিতে পারবেন। এখন আপনি কি টাইপের গিগ দিবেন এটা সম্পূর্ণ আপনার খুশি। আমি অলওয়েজ বলেছি আপু যে আপনার ফাইবারটাকে একটি দোকানের সাথে তুলনা করবেন এবং গিগটাকে একটি প্রোডাক্টের সাথে তুলনা করবেন। তাহলে বুঝতে পারবেন যে আসলে আলাদা আলাদা নিবেন নাকি একটা একটা নিবেন। ঠিক আছে আপু? আশা করি আমি বুঝাতে পেরেছি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে বুঝতে পারলাম যে প্রোফাইল লিঙ্কটি আমরা কিভাবে পাবো। তারপরে আমরা একটু দেখি যে আমরা কিভাবে অর্ডার পেতে পারি। ঠিক আছে? আমরা নর্মালি মেসেজে অর্ডার পেয়ে থাকি। ঠিক আছে? মেসেজ অর্ডার কিরকম আপনি জানবেন না? আপনার মেসেজ যে অপশন আছে সেখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার মেসেজ এসেছে, অথবা আপনি মেইলে দেখবেন আপনার মেসেজ এসেছে। তো এভাবে আপনি ডিলিংস করলেন। এখন আমি একটু আগেও দেখিয়েছি যে আপনার কিভাবে মেসেজ আসলো। তো একটু আগে যেভাবে আমি বললাম চ্যাট জিপিটিতে গিয়ে আমরা কিভাবে ডিলিংস করলাম, এটা কি আবার দেখানো লাগবে? যদি বলেন আমি আবারও দেখাবো যে কিভাবে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে কথাবার্তা বলবো। আবার কি দেখাবো আপনাদের একটা উদাহরণ, নাকি দরকার নেই, আমরা এগিয়ে যাব? সবাই আমাকে বলবেন। আরিফ ভাইয়া বলছেন নো নিড।
তাহলে আমরা অবশ্যই জানি যে আমাদের যদি মেসেজ করে, সেই মেসেজগুলো আমরা কপি করব, কপি করে চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে গিয়ে মাহবুব আবু বলছেন যে নিট রাফুল, ওকে ভাইয়া, তাহলে আমরা একটু চিন্তা করি। আমাদের মনে করেন আমরা তাহলে আবার যাই, একটু টাইম বাড়লো আর কি। ঠিক আছে, আমি যাই, আমার সব স্টুডেন্টই আমার কাছে ইকুয়াল। আমরা তাহলে যাই, আমরা চ্যাট জিপিটির কাছে যাই। তো আমরা মনে করেন আমি বললাম, চ্যাট জিপিটির কাছে গিয়ে বললাম যে এ ফাইবার ক্লায়েন্ট, দেখতে পাচ্ছি আশা করি, ফাইবার ক্লায়েন্ট মেসেজ মি, ধরুন এরকম একটা মেসেজ করলো যে হাই, আই এম লুকিং ফর সামওয়ান রিলায়েবল টু হ্যান্ডেল দ্য টাস্ক। তারপরে মনে করেন আপনাকে বললো যে কুড ইউ ব্রিফলি শেয়ার ইয়োর এক্সপিরিয়েন্স, হাউ মেনি clients you handled, you have worked with, you have worked with, and if you have done some, share some examples with me। তো মনে করেন এরকম আপনাকে একটি মেসেজ দিল, কি দিল, যে হাই, আই এম লুকিং ফর এ রিলায়েবল, looking for someone reliable to handle the task. Could you briefly share your experience? How many clients you have worked with? And if you have done some work, some projects, please share some examples with me। সে জিজ্ঞেস করেছে যে আপনি কি কোনো কাজ করেছেন, আমি চাচ্ছি এমন যে আমার কাজটি করতে পারে। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বা কোনো যদি ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন, আমার কাছে প্লিজ প্রজেক্টগুলো আর কি দেন, যাতে আমি বুঝতে পারি আপনি আমার কাজগুলো করতে পারেন নাকি পারেন না। এরকম আর কি কথা আপনাকে লিখে দিয়েছে, এরকম তো দিতেই পারে। ঠিক আছে, তো আমরা তাহলে কি দিতে পারি? আমরা চ্যাট জিপিটিকে বললাম যে হোয়াট উড বি মাই রেসপন্স, রেসপন্স ইফ আই ওয়ান্ট টু সে, মনে করেন আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, আই হ্যাভ নো ক্লায়েন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স, বাট আই ক্যান ডু দ্য জব উইথ, আই ক্যান ডু দ্য জব, আই ক্যান ডু দ্য জব, এতটুকু আমরা লিখলাম। এতটুকু আমরা লিখতে পারবো না যে আই ওয়ান্ট টু সে আমার ক্লায়েন্ট নেই, এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি কাজটা করতে পারবো। আমরা যারা ইংরেজি না পারি এতটুকু তো লিখতে পারবো, তাই না? আমি এইভাবে কেন লিখলাম? আমি তো আরো সুন্দর মতো লিখতে পারতাম। আমি এভাবে লিখলাম এই কারণে যাতে আমি বুঝাতে পারি যে আমাদের আসলে ইংরেজি জানার দরকার নেই অত বেশি। ঠিক আছে, তো দেখেন, I thank you for reaching out. I am new on Fiverr and haven't worked with any clients yet. তো আমাকে এখানে এভাবে করে না লিখে মনে করেন আমরা এখানে, ও বলেছে যে আমি ফাইবারে নতুন এবং এখনো কোনো ক্লায়েন্ট পাইনি, বাট আমি কনফিডেন্ট ইন মাই স্কিল অ্যান্ড কমিটেড টু ডেলিভার হাই কোয়ালিটি ওয়ার্ক। আই মে নট হ্যাভ এনি পাস্ট প্রজেক্টস to show, but I am eager to prove myself and ensure you 100% satisfied in my result. If you give me a chance, I will treat the project with utmost importance to detail. তো আমরা এভাবে লিখলাম। মনে করেন আমি এটা চাচ্ছি না, তো আমরা ওকে বললাম যে প্লিজ স্কিপ দ্য পার্ট। মনে করেন আমরা এই কথাটি পছন্দ করছি না,
ঠিক আছে, দেখেন এবার সুন্দর মতো সে কথাটা ইয়ে করে গেল। তাহলে এখানে কি লিখেছে, যদি আমরা বাংলায় লিখতে চাই, মেক ইট ইন বাংলা। দেখেন, আগে থেকে আমার শেয়ার করার মতো কোনো প্রজেক্ট না থাকলেও আমি এই কাজ দক্ষভাবে এবং যত্ন সহকারে করতে পারি, এটি আমার পূর্ণ অর্থবিশ্বাস আছে। এবং আমি প্রতিটি কাজকে গুরুত্ব সহকারে নেই এবং চেষ্টা করি যেন আপনার কাজের ফলাফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট থাকবেন। আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম। ঠিক আছে? জি, অবশ্যই হবে। এভাবে করে আমরা যদি রিপ্লাই দেই, জাস্ট আপনার মনে থাকতে হবে আপনি কি লিখছেন। ঠিক আছে, এজন্য আমরা বাংলা করে নিব যারা ইংরেজি না পারেন, যে আপনি কি লিখছেন। ওকে? যদি আপনার মনে হয় কথাটি, আপনার নিজের মনে হয় যে না এই কথাটি ভালো ভালো লাগছে না, তাহলে আপনি আরেকটু চেঞ্জ করে নেবেন, বা বাংলিশ লিখবেন, বা বাংলা লিখবেন, সেটাকে সে চেঞ্জ করে দিয়ে দিবে। ঠিক আছে? আর যদি মনে হয় যে এই কথাটি আছে, এই কথাটি বাংলা করে দিতে, জাস্ট আমাদের চ্যাট জিপিটি কে বলবেন যে মেক ইট ইন বাংলা। ঠিক আছে? মনে করেন এটা দিয়ে দিয়ে দিয়েছে, আমরা এখানে বললাম মেক ইট ইন বাংলা। দেখেন, শুনেন, আপনার ফ্রিতে এতবারও আর কি দেয়, ঠিক আছে, ফ্রিতে অনেকবারই দেয়, কিন্তু যখন আপনার ফ্রিতে যেটা করে, একটু বোকা হয়ে যায়। ঠিক আছে? কি করে, একটু বোকা হয়ে যায়, কিন্তু বোকা হলেও আপনার এইগুলো জায়গায় বোকা হবে, মানে বাংলা টু ইংলিশ যে জায়গাটি আছে সেখানে বোকা হবে। কিন্তু আপনার মেইন যে কাজ, মনে করেন এখানে রেসপন্স দেওয়া, এগুলো তো নর্মাল কাজ। ঠিক আছে, এগুলোতে কিন্তু ও বেশি বোকা হবে না। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার আশা করি? আশা করি ক্লিয়ার। কিন্তু আপনি যখন হার্ড টাচ দিবেন, যেমন এই যে বাংলা থেকে ইংলিশ দিলাম, এগুলো কিন্তু একবারে ডিটেলড হবে না। ঠিক আছে ভাইয়া? যদি আপনি ফ্রিতে যান। ওকে? তাহলে ভাইয়া ক্লিয়ার হয়েছি? যখন অনেকগুলো করবেন আর কি, একটা দুটা করলে তো সমস্যা নেই, মনে করেন অনেকগুলো যখন ডিলস করবেন তখন আর কি কথা বলছি। তাহলে আমরা বুঝলাম, যদি আমাদের এরকম ধরনের কোশ্চেন আসে, তাহলে আমরা কিভাবে ডিলিংস করব আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু কখনো রোবটের মতো আচরণ করব না। ঠিক আছে? ও কি বলছে সেটা কিন্তু আমরা হুবহু কপি দিব না, আগে দেখব ও কি রেসপন্স দিচ্ছে। চ্যাট জিপিটি কিন্তু একটা বোকা জিনিস। ঠিক আছে? চ্যাট জিপিটি কি, একটা রোবট আর বোকা। তো ও যা দিচ্ছে হুবহু আমরা কিন্তু দিব না। এটা কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? তো আমরা কিন্তু চ্যাট জিপিটি যা বলে তার উপর অবশ্যই বিশ্বাস করব না। চ্যাট জিপিটি যদি বলে আকাশে সূর্য উঠেছে, আগে দেখবো আকাশে সূর্য উঠেছে নাকি, তারপরে আমরা বিলিভ করব। ক্লিয়ার? অবশ্যই আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে তারপরে আমরা কাজ আগাবো। চ্যাট জিপিটি কিন্তু গড বা অন্য কিছু না। ওকে? আপনারা যেটা করেন, আমি আপনাদের পরীক্ষা খাতাতেই দেখি আর কি, চ্যাট জিপিটি থেকে যা আছে হুবহু কপি মেরে দিয়ে দেন। ঠিক আছে? যেন চ্যাট জিপিটি আপনার সকল সমস্যার সমাধান করে দেয়। ঠিক আছে? তাহলে আর ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো লাগতো না। ঠিক আছে? চ্যাট জিপিটি দিয়েই হয়ে যেত। তো চ্যাট জিপিটি আর কি জীবনে সবকিছু না আর কি। ঠিক আছে? এআই যতই ভালো হোক না কেন, একটা মানুষ লাগবে এআই কে চালানোর জন্য। ওকে? আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমাদের ইনবক্স নিয়ে আমি অনেক কথা বললাম, যাতে আমরা নিজেরা নিজেদের হেল্প করতে পারি। ঠিক আছে? তাহলে আর কাউকে লাগবে না, নিজেদের নিজেরাই হেল্প করতে পারবো। তারপরে হলো, যদি আমাদের কেউ মেসেজ করে দেয় কোনো অর্ডার ছাড়া, তাহলে আমাদের যে বেল আইকন আছে দেখতে পাচ্ছি, বেল আইকনে আমরা শুধুমাত্র ইনফরমেশন পাবো, এবং মাই বিজনেস থেকে একটি অপশন থাকবে অর্ডার। সে অর্ডারে আমরা দেখতে পারবো যে কি কি অর্ডার আসছে। ঠিক আছে? তো অর্ডার আসবে এবং আমাদের টাকাটিও আর কি চলে আসবে। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। ওকে? তো আমরা মেসেজ ফ্রম অর্ডার এবং মেসেজ উইদাউট অর্ডার উইদাউট মেসেজ, এটা আমরা ক্লিয়ার পেয়েছি।
তো এখন আমরা একটা জিনিস জানবো, সেটা হলো বায়ার ব্রিফ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অর্থ কথা আমি বলছি। একটি হলো বায়ার ব্রিফ, আরেকটি হলো ফর সিলেক্টেড সেলার। তো এর কথা মানে আমরা কি বুঝলাম? বায়ার ব্রিফ এটা পাওয়া যায়, কিন্তু সিলেক্টেড সেলার মানে কি বুঝতে পারছি? যে এটা কিন্তু সবার জন্য না, তাই না? তাহলে বুঝতে পারলাম যারা ভাগ্যবানের ওপর ভাগ্যবান তারা এই বায়ার ব্রিফটি পায়। বায়ার ব্রিফটি কি, এটা আমি সুন্দর মতো আগে বুঝিয়ে দিই, তারপর আমরা সামনে আগাই। আমরা আপওয়ার্কে কি দেখেছি? আপওয়ার্কে যেরকম আহ, আপওয়ার্কের ক্লাস তো আপনাদের হয়নি। তো মনে করেন যারা আর কি জব পোস্ট করে, ঠিক আছে, মনে করেন জব পোস্ট করেছেন। আমরা কখনো কি বিডি জবস বা এগুলো জায়গায় কি আমরা জব অফারের জন্য ট্রাই করেছি কেউ? তো ওখানে কি হয়? জব পোস্ট করা থাকে, তাই না? দেখেছি তো, তাই না? তো মনে করেন একটা বায়ার ক্লায়েন্ট জব পোস্ট করেছে, ঠিক আছে। তো এই জব পোস্টের সাথে যদি আপনার যে গিগ আছে, গিগটা, গিগের টপিক যদি ম্যাচ হয়ে যায়, তাহলে আমরা কি পাবো? আমরা বায়ার ব্রিফ পাবো। ঠিক আছে, ক্লিয়ার আমরা? দেন খুব সিম্পল জিনিস না? কত সিম্পল জিনিস, কত সিম্পল সিস্টেম। কিন্তু মনে হয় যেন আসলে আমাদের যদি হয়ে যেত তাহলে মানে কত সুন্দর একটা সিস্টেম বানিয়েছে ফাইবার। কিন্তু আমার এখানে বলতে হচ্ছে সিলেক্টেড সেলার, মানে এটা কেউই আর কি, যারা পায় তারা পায়, যারা পায় না তারা জীবনেও পায় না। ওকে। তো এটা আসলে কিরকম হয়, এই অদৃশ্য চাঁদ বা ঈদের চাঁদটি কিরকম সেটা আমরা একটু দেখি। মনে করেন আমার এখানে একটি ছবি দেখছি যেটা আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। এই জায়গায় এই ইউজার, আমরা ছোট করে দেখতে পাচ্ছি একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি। এই ইউজার একটি ব্রিফ পেয়েছে। এখানে লেখা আছে রোনালদো, রোনাল্ড 1 2 3 সেন্ড ইউ এ ব্রিফ অ্যান্ড ইউ আর এ ম্যাচ। তো এখানে রোনালদো 1 2 3 একটি পোস্ট করেছে। তো পোস্টে কি লিখেছে? যে আমরা যারা মোবাইল আছে তারা কি দেখতে পাচ্ছি নাকি পড়তে পারছি না? পড়তে পারছি না? আশা করি পড়তে পারছি। ওকে, পড়তে পারছি না তাহলে একটু সমস্যা। ঠিক আছে, আমরা দেখি এটা কিভাবে করা যায়। ও, এভাবে তো পড়া যাবে না। দেখি, না, পড়া যাবে না। একটা কাজ করেন, একটু উম, বড় করে নেন, স্ক্রিনটা একটু স্ট্রেচ করে নেন, তাহলে পড়তে পারবেন। স্ক্রিনটা একটু এই ফোল্ড করে বড় করে নেন, ঠিক আছে? বড় করে নিয়েছেন সবাই আশা করি। জুম করে নেন, তাহলে আশা করি পড়তে পারবেন। তো আমরা এখন এর পড়ি। যে এখানে লেখা আছে, পড়তে পারছেন? জুম করে নিয়েছেন সবাই। যে হাই, মাই নেম ইজ রোনাল্ড, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল where I know where I show people how to do video editing। ঠিক আছে, তাহলে সে এখানে কি বলছে? সে ওনার জব পোস্টের ডেসক্রিপশনে লিখেছে যে উনি একটি ইউটিউব চ্যানেল চালান, যেখানে উনি মানুষকে দেখান কিভাবে ভিডিও এডিটিং করে। ঠিক আছে। এবং উনি ডেসক্রিপশনে আর কি বলেছেন যে আই নিড এ লোগো দ্যাট এক্সপ্রেস মাই বিজনেস ভ্যালুস। সে বিজনেস ভ্যালুস করতে চায় যেখানে ডাইনামিক, ক্রিয়েটিভ, ফ্রেন্ডলি এবং এরকম মিনিমালিস্টিক লোগো আর কি উনি চাচ্ছেন। এবং কি টাইপের লোগো চাচ্ছেন উনি কিছু ডেসক্রিপশন বা একটু ছবি আর কি দিয়েছেন। ওকে। তো এই যে আমরা দেখতে পারলাম এইগুলো দিয়ে উনি একটি কি করেছেন, একটা জব পোস্ট টাইপের উনি আর কি করেছেন। তো আমাদের যে এই ভাইয়া, এই আপু যে আছেন, উনিও কি করেছিলেন? উনি একটি গিগ দিয়েছিলেন, ঠিক লোগো ডিজাইনের একটি গিগ দিয়েছিলেন। তো ওনার সাথে ওনার জব পোস্ট কি হয়েছে এখানে?
আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় লেখা আছে, যেটা আমি বলতে চাচ্ছি, ইয়োর সার্ভিস ইজ এ ম্যাচ। ঠিক আছে, তাহলে তার যে গিগের সার্ভিস আছে সেটা ম্যাচ করেছে, তার জন্য তারা কি পেয়েছে? তারা গিগ পেয়েছে বা ব্রিফ পেয়েছে আর কি। তাই আমরা বুঝতে পারলাম ব্রিফটি আসলে পেলে কি হবে। তখন আপনার দুটো অপশন থাকবে, একটি হলো একসেপ্ট অর্ডার, যে আপনি অর্ডারটি একসেপ্ট করবেন, আরেকটি হলো নট ইন্টারেস্টেড, যে আপনি এই কাজটি চান না। যদি আপনি একসেপ্ট অর্ডার ক্লিক করেন তাহলে আপনার তারটি আপনি তার সাথে পরবর্তীতে মেসেজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি মেসেজের জায়গায় তাকে মেসেজ করতে পারবেন এবং তার সাথে পরবর্তীতে কথাবার্তা বলতে পারবেন। ঠিক আছে, কথাবার্তা বলে, কথা বলে আস্তে আস্তে সম্পূর্ণ ডিটেলস গুলো কথা বলতে পারবেন, যে আপনি তার জন্য কিরকম করতে পারবেন, ডেলিভারি সোর্স, এগুলো সবকিছু আপনি করে দিতে পারবেন। ঠিক আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি সে এটি কাস্টম অফারও সে করে দিয়েছে। কাস্টম অফার নিয়ে একটু আগে আমি কথা বললাম, যে আপনি এখানে ক্লিক করে কাস্টম অফার করতে পারেন। তো আমি একটু আগে বললাম যে সবাই এই ব্রিফটি পায় না, এটি নিয়ে আমি অনেক গুগলে সার্চ দিয়েছি। তো এটা আমি শুধুমাত্র একটা পোস্টই পেয়েছি ব্রিফ নিয়ে, সেটা আপনাদের সাথে দেখাই। যে আপনি যে ব্রিফ পাওয়াটা আসলে খুবই অনেক অমাবস্যা চাঁদের মতো। বিষয়টি কেন? হাই, আই হ্যাভ এ কোশ্চেন, এটা 2023-এর একটি পোস্ট। আই হ্যাভ এ কোশ্চেন বদারিং মাই মাইন্ড, প্লিজ হোয়েন ইজ এ নিউ সেলার ইজ ডিউ অর বাউন্ড টু সেন্ড এ বায়ার ব্রিফ। এটা আমি অনেক খুঁজে খুঁজে পেয়েছি আর কি, একজন কোশ্চেন করেছিল, তো একজন আর কি এরকম আনসার দিয়েছে। তো এখানে আনসার দিয়েছে ওনার মতে, উনিও আর কি এই যে পেমেন্ট দেয়, আমি বলেছিলাম না পেমেন্ট দিতে পারেন, পেমেন্ট দিলে আপনি অনেক সুবিধা পাবেন, তো উনিও কিন্তু অনেক সুবিধা পায় ফাইবার থেকে। তো নিউ সেলার্স আর এবল টু গেট বায়ার ব্রিফ in the same condition as level 1, level 2 top rated and pro sellers. There aren't much a seller can do once they turn on get brief feature on. If there is a match you will get a brief. তো কথা হলো যে যখন আপনি ব্রিফটি আর কি দিয়ে দিবেন, মানে আপনার গিগটি দিয়ে দিলে আর কোনো টাইম আর কি থাকে না। আর গেট এ ব্রিফ এই অপশনটি আমাদের এখন আর নেই, গেট ব্রিফ এটা আমাদের আর নেই। আমাদের গিগটি দিলেই আমাদের ব্রিফ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। দেয়ার আর নিউ সেলার্স অন দ্য ফোরাম, এটা ফোরাম থেকে নিয়েছি যেহেতু ফাইবারের ফোরাম থেকে, ফাইবার ফোরাম হু হ্যাভ রিপোর্টেড গেটিং বায়ার ব্রিফস, যারা প্রতিদিন বায়ার ব্রিফ পায়, অ্যান্ড লটস অফ দেম। দেয়ার আর সেলার্স অফ অল লেভেলস হু আর গেটিং ব্রিফস বাট আরএন্ট গেটিং রিলেভেন্ট ওয়ান্স, যে অনেকে আছে যাদের গিগের অনুযায়ী তারা ব্রিফ পাচ্ছে না, গিগের বাইরে তারা ব্রিফ পাচ্ছে। অ্যান্ড দে ক্যান মেক অফারস অন, মানে যারা তারা ব্রিফ পাচ্ছে ঠিকই কিন্তু অফার দেওয়ার মতো ব্রিফ পাচ্ছে না। অ্যান্ড দে আর অলসো সেলার্স অফ অল লেভেলস হু আরএন্ট গেটিং ম্যাচড টু ব্রিফ অ্যাট অল, যে তারা ব্রিফের মধ্যে কোনো ম্যাচই পাচ্ছে না, যেরকম আমরা পাইনি। ঠিক আছে, তো ইট টুক মি 2 months বিফোর আই গট এ ব্রিফ, মানে উনি সেলার প্লাস মেম্বার হওয়া সত্ত্বেও ওনার লেগেছে অনেক সময় একটা ব্রিফ পাওয়ার জন্য। অ্যান্ড এ ফিউ উইকস অফ ট্রেনিং দ্য এআই বিফোর মাই ব্রিফস বিকেন more relevant and I could start making offers, মানে সে নট ইন্টারেস্টেড ক্লিক করতে করতে যখন দেখেছে যে তার জন্য আর কি যে সে যেরকম চায় সেরকম আসা শুরু করলো, তখন থেকে আস্তে আস্তে এআই ট্রেন করার পরে রিকোয়েস্ট করার জন্য সে রিকোয়েস্ট করতে পারে এরকম ব্রিফ আসা শুরু করলো। তাহলে আমরা বুঝলাম যে সবারই এরকম হয়, যে ব্রিফ আসা সবারই পসিবল না। ক্লিয়ার আমরা? তাহলে আমরা ক্লিয়ার। তো এটা আমরা বুঝতে পারলাম। এখন হলো কাস্টম অফার, একটু আগে বললাম এখানে ক্লিক করে আমরা কাস্টম অফারটি পাই। এখন নেক্সট, লাস্ট এবং ফিনিশিং নিয়ে আমাদের একটি বিষয় নিয়ে আমি আলোচনা করি, সেটি হলো ফেক বায়ার্স। ফেক বায়ার্সটি কি? যারা একরকম আপনাদের স্ক্যাম করার ট্রাই করে। তো মনে করেন আপনি
বসে আছেন, কিছুই করছেন না, ভালো মতো অ্যাক্টিভ হয়ে আছেন, হঠাৎ করে আপনার ফাইবারের মেইলের মধ্যে একটি মেসেজ আসলো। কি মেসেজ আসছে? যে হাই, আপনার নেম দিয়ে আপনার ফাইবার মেইলে মেসেজ এসেছে যে এই পার্সন আপনাকে মেসেজ দিয়েছে আপনার গিগে, এবং লিখেছে, হাই, আমি ফাইবারের নতুন এবং আমার একটি প্রবলেম আছে। আমার আহ, আপনার কাজটি ভালো লেগেছে এবং আমি আপনাকে অর্ডার দিতে চাচ্ছি, কিন্তু আমার একটি সমস্যা আছে। আমি নতুন এবং আমার আপনার ইমেল দরকার অর্ডারটি নেওয়ার জন্য। ফাইবার বলে নতুন রুল করেছে, এর জন্য কি দরকার? আপনার ইমেলটি দরকার, ঠিক আছে? তো এই জন্য বলেছে প্লিজ গিভ মি, আপনার ইনফরমেশনটি দেন যাতে আমি সামনের দিকে আগাতে পারি। থ্যাংক ইউ। দেখতে পেরেছেন আপনার কি লিখেছে? ফাইবার বলে নতুন রুল বানিয়েছে যেটা আপনি জানেন না, সেই রুলটির কারণে উনি আপনাকে অর্ডার দিতে পারছে না, বলছে আপনার জিমেলের লিঙ্কটি দিতে। ঠিক আছে? যাতে আপনাকে আরো বিশ্বাস করাতে পারে, আপনাকে আরেকটি ছবি দিল, এরকম একটি ছবি দিয়ে দিল যে সে অর্ডার প্লেস করতে চাচ্ছে, কিন্তু এখানে লেখা আছে এন্টার দ্য সেলার জিমেল। ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি আমাদের ফাইবারের মেইলে, ফাইবারের মধ্যে, এখানে যদি আমরা যখন টাকা পাবো, আমরা এই বাই বিজনেস থেকে আর্নিংসে যাব। কেউ যদি অর্ডার দেয় কোথায় যাব? আমরা এই যে আর্নিংসে যাব। আর্নিংসে গিয়ে অর্ডার যদি প্লেস দেয়, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আর্নিং যখন আমাদের দিবে তখন অ্যাক্টিভ অর্ডারসের মধ্যে টাকাটা আসবে। ঠিক আছে? যখন আপনার কাজটি কমপ্লিট করবেন তখন আপনার এই জায়গায় আসবে, এর পরবর্তীতে আপনার এই জায়গায় আসবে। দেখতে পাচ্ছি তিন জায়গায় কিন্তু আমাদের টাকাটি আস্তে আস্তে ঘুরে ঘুরে আসে। ঠিক আছে? এবং যখন আপনি কাজটি করবেন আপনার ড্যাশবোর্ডে অলওয়েজ এই জায়গায় সবকিছু দেখা যাবে। দেখতে পাচ্ছি অ্যাক্টিভ অর্ডারস, এখানে কিন্তু আমাদের যা যা অর্ডারগুলো আসবে সব কিন্তু এখানে দেখা যাবে। ওকে? তো আমি যে এতক্ষণ দেখালাম, এখানে কি আমি কখনো সবাইকে আপনার ইমেলটি দেখাতে বলেছি যে আপনার ইমেলটি দেন? আশা করি আমি কিন্তু কাউকে ইমেলের কথা কিছু বলিনি। ঠিক আছে? তো ফাইবারও কিন্তু বলেনি যে আপনার ইমেলটি দিতে হবে। এবং আমরা যদি আর্নিং এ দেখি, এই যে এখানে ব্যালেন্সটি আছে, এটি কিন্তু আনলিমিটেড। ঠিক আছে? এখানে আপনি আনলিমিটেড অ্যামাউন্ট রাখতে পারবেন। ঠিক আছে? আনলিমিটেড অ্যামাউন্ট। এখানে যদি আপনি $20,000 রাখেন তাও কিন্তু কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আসলে আমরা তাহলে ক্লিয়ার। তাহলে আমাকে ও কি বোঝাতে চাচ্ছে? ও বলতে চাচ্ছে যে ফাইবার নতুন একটি ফিচার অন করেছে যেটা আমরা জানি না, এবং আমাকে মেল দিয়েছে। তো তারপরে যদি আপনি একটু সাহস করে আপনার মেলটি দিলেন, তো আপনাকে একটি নতুন লিংক দিবে। সেই লিংকে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এরকম একটি অন্য একটি ওয়েবসাইটে নিয়ে গেছে। সেখানে আপনাকে বলবে যে আপনার আম, বলবে যেমন মনে করেন যে উই আর থ্রিল টু এক্সটেন্ড আওয়ার হেল্পফেয়ার কনগ্রাচুলেশন ফর ইউর সার্ভিস, এরকম অনেক ধরনের ওয়েবসাইট পাবেন। যে আপনার দেখেন, we want to ensure that your order will be treated with the utmost care, and we are dedicated to provide prompt and accurate service. তো কনফার্ম ক্লিক করে আপনাকে আর কি এখানে বলবে যে ক্লিক করে দেন। ক্লিক করে আপনার যে আম, যদি আইডি কার্ড, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আছে, এগুলো আর কি আপনি দিয়ে দেন যাতে আপনার ক্রেডিট কার্ডের মধ্যে আমরা টাকাগুলো আর কি দিতে পারি। ঠিক আছে? তো আপনি যদি এই জায়গায় নিজের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইনফরমেশন গুলো আর কি দিয়ে দেন, তাহলে আর কি কি হতে পারে সবাই কি জানেন? আপনাদের যদি পার্সোনাল ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের দিতে দিয়ে দেন তাহলে কি হতে পারে? ওকে, কবির ভাইয়া জানেন, বাকিরা বলেন তো কি হতে পারে? আরিফ ভাইয়া বুঝতে পারছেন? জেমস ভাইয়া বুঝতে পারছেন?
ওকে, তাহলে আমাদের সবাই কিন্তু বুঝতে পারছেন যে আমাদের সমগ্র পার্সোনাল ডাটা আমাদের এইসব স্ক্যামারের কাছে চলে যাবে। তাহলে আমরা, ওনারা যদি আমাদের মেসেজ দেয়, তাহলে আমরা কি চুপচাপ আমাদের জিমেলটি দিয়ে দিব, নাকি আমরা দিব না? ঠিক আছে। তো আমরা সুন্দর মতো ওনাদেরকে বলে দিব, প্লিজ, এভরিথিং ইজ ফাইন। ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, প্লিজ প্রসিড টু দ্য অর্ডার। ঠিক আছে, আমরা ক্লিয়ার বিষয়টি? এটা নিয়ে কিন্তু আশা করি আমাদের কোনো রকম প্রবলেম, বুঝার প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, যে কেউ যদি আমাদের মেসেজ দেয় আসলেই কি ফেক বায়ার দিয়েছে নাকি রিয়েল বায়ার দিয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো। ক্লিয়ার? আপনাকে কিন্তু আরো অনেক ধরনের কথা বলতে পারে, তো আমরা বিষয়টি বুঝে শুনে তারপরে আমরা আগাবো। ক্লিয়ার? মেসেজ দিয়েছে দেখেই যে আমাদের অর্ডার পড়েছে, বিষয়টি কিন্তু সেরকম হবে না। ওকে, এজন্য আমি বলেছি আজকের ক্লাসটি কিন্তু আপনাদের অনেকের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং অনেকের জন্য খুবই বোরিং ক্লাস। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আমরা কি করব? আমরা আগে দেখব আমাদের আর্নিংস এর মধ্যে টাকা আর কি জমা হয়েছে নাকি। যদি আর্নিংস এর টাকা জমা হয়, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের অর্ডার পড়েছে। যদি এখানে কোনো রকম টাকা না জমা হয়, তাহলে সে অর্ডার দেয়নি। আর আমাদের কিন্তু কার্ডে টাকা জমা হয় না। ঠিক আছে, আমাদের কোথায় জমা হয়? ফাইবারের ভিতরে যে অ্যাকাউন্ট আছে সেখানে জমা হয়। তাই আমাদের কার্ডের ডিটেলস যদি আর কি চায়, সেটি কিন্তু আমরা দিব না। আমাদের জিমেল অ্যাড্রেস চাইলে আমরা দিব না। ঠিক আছে, তো এটা নিয়ে আমাকে কিন্তু আশা করি ক্লাসের বাইরে কোশ্চেন করার কোনো দরকার নেই। ওকে, ক্লাসের বাইরে যদি এটা নিয়ে আমাকে আবার কোশ্চেন করেন, আমি অলওয়েজ বলে দিব আমাদের ব্রিফ ক্লাস আর কি দেখে আসেন। ঠিক আছে, ক্লিয়ার? ব্রিফ ক্লাস আবার দেখে আসেন, আপনাদের সব কোশ্চেনের আনসার এখানে পেয়ে যাবেন। আমি জানি যারা পোস্ট করবেন তারা আবার এই জায়গায় আসবেন। ওকে, এই জায়গায় এসে আরেকবার দেখে যাবেন। ক্লিয়ার? তাহলে আমরা যারা আছি তারা সবাই ক্লিয়ার হয়েছি যে ফেক বায়ার নাকি রিয়েল বায়ার। তো মন খারাপ করবেন না, অবশ্যই রিয়েল বায়ারও আপনাকে মেসেজ দিবে। ওকে, ওকে। তারপরে একটি নতুন একটি অপশন রেডি করে দিয়েছে ফাইবার, সেটি হলো ইন্ট্রো ভিডিও। তো ইন্ট্রো ভিডিওটি কি? যদি আপনি চান আপনাকে নিয়ে একটি ইন্ট্রো ভিডিও করতে পারেন। আগে এই জায়গায় আমাদের ফাইবারের এক্সাম দেওয়া যেত। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি একটি হলো পোর্টফোলিও। আমরা পোর্টফোলিও দিতে পারি, আমাদের আগের প্রজেক্টের পোর্টফোলিও দিতে পারি, অথবা পোর্টফোলিও যদি দিতে চান পোর্টফোলিও করতে পারেন। আমি আপনাদের দেখাই হলো ইন্ট্রো ভিডিও বিষয়টি, যে আপনার সামনে, মানে আপনি একটি বক্তৃতা দিবেন যে আপনি কেমন কাজ টাজ করছেন বা কাজ টাজ করতে পারেন, এগুলো নিয়ে একটি পোর্টফোলিও ভিডিও আর কি করবেন। তো এটা কিভাবে করতে পারেন সেটা নিয়ে আর কি আপনাদের সামনে একটু আলোচনা করি। তো যখন পোর্টফোলিও করবেন তখন আপনারা কি করবেন? পোর্টফোলিও ইন্ট্রো ভিডিও করবেন তখন কি করবেন? ইটস অল অ্যাবাউট ইউ। তো ভিডিওটা কি হবে? সম্পূর্ণ আপনার উপরে হবে। ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড লেট বায়ার্স নো why they should work with you. Connect over video is a great way to build credibility and increase conversion rate. নিজেকে সবাইকে যদি দেখান এবং বোঝানোর ট্রাই করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি একটি অর্ডার পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তাই কিন্তু আপনি কি করবেন? নিজের আসলে কি, নিজেকে সেল করার জন্য সুন্দর মতো একটি ভিডিও আর কি করবেন। ঠিক আছে, আপনার গিগের ভিডিও যেটা করেছেন সেটা কোথাও যাবে না, শুধুমাত্র আপনার আলাদা একটি ইন্টু ভিডিও যোগ হলো। ঠিক আছে, আমি এখানে বাংলা করে দিই তাহলে আপনার জন্য বেটার হবে। যে আপনি কি নিয়ে কথা বলবেন, আপনার ফার্স্ট নেম দিবেন, আপনি কোন সার্ভিসে কাজ করছেন সেটা বলবেন, আপনার স্কিলগুলো নিয়ে আপনি বলবেন, এবং এক্সপিরিয়েন্স গুলো আর কি লিখবেন। এগুলো সবগুলো ইংরেজিতে হবে, এটি খাতায় লিখে রাখবেন। এবং এই পুরো ভিডিও 22 থেকে এই 1 মিনিটের মধ্যে শেষ করবেন।
এবং যে ভিডিওটি করবেন সেই ভিডিওটি আপনার ফাইবার লোগো, ব্যাচ বা সেলার লেভেল এগুলো কোনো কিছু আপনি মেনশন করবেন না। তো আপনার যদি চিন্তা হয় কি কি নিয়ে কথা বলবো, এভাবে আপনি কথাগুলো বলবেন। তারপর আপনার চিন্তা হতে পারে, স্যার তাহলে আমরা কি কি ইকুইপমেন্টস ইউজ করব? তো আপনার যে মোবাইল ফোন আছে এটাই হলো এনাফ। আপনার মোবাইলের ব্যাক ক্যামেরা ইউজ করবেন এবং সর্বনিম্ন পিক্সেল নর্মালি একটি ফোনের এইচডি ক্যামেরা দিয়ে, যে কোনো এইচডি ক্যামেরা দিয়ে 1920 to 720 px দিয়ে অলরেডি নর্মালিটি ভিডিও করা যায়। ঠিক আছে? এবং অডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে, তাই বেটার হয় একটি মাইক্রোফোন ব্যবহার করবেন অথবা একটি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করবেন। তারপরে হলো আমি কোথায় রেকর্ড করব। তো আপনার এমন একটি জায়গায় রেকর্ড করতে হবে যেটার ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর এবং প্রেজেন্টেবল। ঠিক আছে? যদি সম্ভব হয় একটি লাইট কন্ডিশন ভালো এমন একটা জায়গায় যাবেন, এবং এমন একটি জায়গায় যাবেন যেখানে সূর্যের কিরণটা ডাইরেক্ট ভাবে আপনার উপরে পড়ছে না, এবং অনেক বেশি ট্রাফিকের নয়েজ বা ইলেকট্রনিক নয়েজ বা ফ্যানের নয়েজ এরকম নেই, এরকম একটি জায়গায় যাবেন। তারপরে হলো যে আপ তাহলে আপনাকে কিভাবে সুন্দর মতো ক্যাপচার করা যায়। তো আপনি যখন ভিডিওটি করবেন মোবাইলটাকে একটু ব্যাকা করে নেবেন বা এভাবে করে ফ্রেম করে নেবেন, তাহলে বেটার হবে। এবং আপনি যদি অনেকজন মিলে একটি ফাইবার অ্যাকাউন্ট করে থাকেন, অনেকে একটি টিম ভাবে ফাইবার অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে কি করবেন? তাহলে একজন একজন করে সবাই কথা বলবেন। ঠিক আছে? আর যদি আপনি একা থাকেন তাহলে একাই কথা বলবেন, এবং ট্রাই করবেন যে আপনার মোবাইলটিকে একটি স্টেডি লেভেল বা আই লেভেলে রাখতে। ঠিক আছে? যদি পারেন এটি ট্রাইপড ব্যবহার করবেন, তাহলে মোবাইল আর কাঁপাকাঁপি করবেন না যখন আপনি ভিডিওটি করবেন। তো এখন হলো আমি কি পড়বো। তো আপনি এমন একটি জিনিস পড়বেন যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার সাথে ম্যাচ করে। তো যেমন এখানে দেখতে পাচ্ছি হলুদ কালার হলো এমন একটি কালার যেটা অ্যাটেনশন গ্র্যাবিং করে। তো এর সাথে সে সাদা কালার পড়েছে যাতে তাকে ভালো মতো বোঝা যায়। তো এরকম আমরা ড্রেসটি পরবো। আমরা এমন কোনো কালার পরবো না, মনে করেন আমরা অনেকেই কালারফুল ড্রেস পরে, অনেক টাইপের কার্টুনিশ জামা টামা পরে, টেডি পেয়ার দিয়ে ভরা এরকম অনেক ড্রেস ট্রেস আমরা দেখেছি। তো এরকম আমরা ড্রেস পরবো না যখন ভিডিওটি করব, যাতে চোখে ডিস্টার্ব না হয়। ঠিক আছে? তো আমাদেরকে যাতে ফোকাস হয় এরকম একটা ক্লিন ড্রেস আমরা পরবো। তো এই হলো আমাদের আজকের ক্লাস। আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা নিজেদেরকে বেটার উপরের দিকে করব। হ্যাঁ, অবশ্যই আপনি এডিট করতে পারবেন। ইন্ট্রো ভিডিও আপনার কাছে থাকবে, এডিট করে তারপরে আপনি এই জায়গায় ক্লিক করে ইন্ট্রো ভিডিওতে দিয়ে দিবেন। ক্লিয়ার ভাইয়া? আমরা তাহলে ক্লিয়ার। যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলবেন, আমি আনসার দিয়ে দেব। ঠিক আছে, আমাকে ভাইয়া একটা জিজ্ঞেস করলো যে আমি কিভাবে আমার মোবাইলে পিন করি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আশা করি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ফাইবারে ঢুকলাম, ফাইবার অ্যাপে কিন্তু ঢুকলাম। ঠিক আছে? তো এটা হলো ফাইবার অ্যাপ। যখন আমাদের গিকটি রেডি হয়ে যাবে এখানে আমরা ফাইবার অ্যাপে সবকিছু দেখতে পারবো। এবং একটু পর পরে আমরা কি করব, এখানে আমরা রিফ্রেশ করব। প্রথমে দেখিয়ে দিই আমরা ফাইবার অ্যাপে কি কি সেটিংস আমরা করব। আমরা ইনবো এই যে এখান থেকে সেটিংসে যাব, এটা আমারটা দেখাচ্ছি। এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা আমি যেটা করেছিলাম টাইম স্পেন্ড ইন অ্যাপ ডাটা ইউসেজ, পারমিশনে দেখি। ওকে, পারমিশনে না, অ্যাপ ডিটেলস না, আমি রেস্ট্রিকশনটা বন্ধ করে দিয়েছিলাম। রেস্ট্রিকশনটা দেখি কোথায় আছে। এই জায়গায় এখন আর দেখতে পাচ্ছি না। এখানে ছিল আর কি, পারমিশনের মধ্যে ছিল, দেখতে পাচ্ছি না।
অ্যাপ রেজিস্ট্রেশন এখানে পাচ্ছি না। ঠিক আছে, এখানে যদি না পাই, ঠিক আছে আমরা দেখি অ্যাপ রেজিস্ট্রেশন কোথায় আছে। এখানে নাই। তাহলে আমরা এখান থেকেও যেতে পারি, দেখি। এখানেও আমরা পাচ্ছি না এই জায়গায়। এখানে ছিল, এখন আমার এই জায়গায় নেই। নোটিফিকেশন অন। ওকে, এখানে সবই আছে, কিন্তু এই জায়গায় নেই। এদিকে নর্মালি আপনাদের ব্যাটারি রেস্ট্রিকশনের জায়গাটি থাকার কথা এখানে এখন। টাইম স্পেন্ড ইন অ্যাপ, ওকে এখানে নেই। আগে এখানে ছিল যে রেস্ট্রিকশনটি খুলে দেওয়ার, তো আমার এখানে এখন পাচ্ছি না, চেঞ্জ করে দিয়েছে নাকি। যাই হোক, এখানে পাচ্ছি না। নর্মালি এখান থেকে আর কি আপনি রেস্ট্রিকশনটা খুলে নেবেন, ঠিক আছে। যে এই যাতে ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি হয় ব্যাটারিতে, দেখি। ব্যাটারি সেভার অন, এখানে পাচ্ছি না। চেঞ্জ করে দিয়েছে, নতুন আপডেট এসে মনে হয়। যাই হোক, আমরা এখানে পাচ্ছি না। আমরা পিনটি দেখি। তো আমরা এখানে অ্যাপটি ওপেন করেছি। তো আমি জানি না পিন করলে কি এখানে থাকবে নাকি থাকবে না, সেটা দেখি। এখানে ক্লিক করার পরে এই জায়গায় ক্লিক করে আমরা পিন দেখতে পাচ্ছি, পিন। সবাই কি পিন দেখেছি? হ্যাঁ, আকি আপু বলেন। এক একজনের এক এক রকম পিন আসে, ঠিক আছে। আমার এভাবে পিন আসে, তো পিন যখন আমি করি তখন আর কোনো কিছু দেখা যায় না, ঠিক আছে। তো এভাবে রেখে দিলে যদি কোনো প্রবলেম না হয় তাহলে এভাবেই থাকবে, ঠিক আছে। বলেন আপু। স্যার ফাইবারে ফাইবারে যে বায়োক্রেট যেভাবে করতে বলেছিলেন দেখাইছেন সেভাবে করছি, কিন্তু এই জিরো জি বলি জিরো জিপিটিতে, জিরো জিপিটি আসছে না, বেশি আসছে। ঠিক আছে আপু, সেটা আমরা দেখছি। এটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি। জি স্যার। এটা তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। আপনার মোবাইলে কিভাবে আসবে এটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। এক একজনের মোবাইলে এক একভাবে আসে। তাহলে এটা আমরা ক্লিয়ার। আপুরটা আমি দেখি। আপু একটা কাজ করেন, আপনার যে ডেসক্রিপশনটা আছে আপনি দিয়ে দেন, মেসেজে দিয়ে দেন, আমি দেখি কি করা যায়। 100% কেন হচ্ছে না সেটা আমরা দেখি। যেটা 0% হচ্ছে না বললেন। ওইটা শেয়ার করে ওইটা শেষ। তো নেক্সট টাইম আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। দেখি আপনাদের যারা আছে বলতে তো ভুলেই গিয়েছিলাম আপনাদের স্যার। মধ্যে। জি জি বলেন। স্যার এটাকে এখন বায়োতে দিয়ে দেবো? বায়ারকে কেন দিবেন বুঝলাম না। না, বায়োতে দিয়ে হ্যাঁ, দেবো বায়ো ওকে দিবেন, ওকে। বায়ো দেন, জি বায়ো দিয়ে স্যার। দেন। জি স্যার। ওকে। ও একটা কথা আপনাদের বলতে একটু ভুলে গিয়েছিলাম। তাহলে আজকের ক্লাস হয়ে এটুকুই। নেক্সট ক্লাসে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট দেখব। তো সবাই ভালো থাকবেন। গুড নাইট।